চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত গুলিয়াখালী সমুদ্র সৈকত। স্থানীয়দের কাছে এটি মুরাদপুর বিচ নামেও পরিচিত। একদিকে যেমন দিগন্ত জোড়া সাগর জলরাশি, আর অন্যদিকে রয়েছে কেওড়া বন, আর এই দুই মিলে এই সাগর সৈকতকে করেছে অনন্য। ট্রেন যোগে কমলাপুর থেকে সীতাকুণ্ড যেতে লোকাল মেল ট্রেনে ভাড়া নিবে 125 টাকা। বাসে করে যেতে হলে সায়দাবাদ থেকে চট্টগ্রামগামী অনেক বাস পেয়ে যাবেন, তবে সেক্ষেত্রে আপনাকে সীতাকুণ্ড নেমে যেতে হবে, আর বাসের ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। আর যারা চট্টগ্রাম থেকে যেতে চাচ্ছেন তারা অলংকার মোড় থেকে অনেকগুলো লোকাল বাস পেয়ে যাবেন, আর সেক্ষেত্রে আপনাদেরকে নেমে যেতে হবে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। বাস ভাড়া নিবে 40 থেকে 50 টাকা এর মধ্যেই। চট্টগ্রাম থেকেই আপনি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। এই হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। এখান থেকে একটু নিচে নেমেই আপনারা কিন্তু অনেকগুলো সিএনজি পেয়ে যাবেন। সিএনজিতে আপনারা জনপ্রতি 30 টাকা দিয়ে চলে যেতে পারবেন গুলিয়াখালী বিচে, আর যদি রিজার্ভ করে যেতে চান তাহলে পড়বে 150 টাকা, সিজন ভেদে যেটা আপ ডাউন করে থাকে। সিএনজি আপনাকে গুলিয়াখালী বিচের একদম মুখেই নামাই দিবে, আর এই যে বাজার, এখান থেকে যাত্রাটা শুরু। তো এখন চলে আসছি গুলিয়াখালী সি বিচে, আর আপনারা যারা সীতাকুণ্ড পাহাড় আর গুলিয়াখালী বিচ দেখতে চান আপনারা এই সিএনজি মামার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। উনি খুব ভালো মানুষ আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদের আনা নেওয়া করবে, আর খুবই আন্তরিক মানুষ। ভাই আপনার নাম? আপনার নাম্বার? মোহাম্মদ মনিরুল ইসলাম। আচ্ছা, আপনার নাম্বারটা বলে দেন। 01834153203। ঠিক আছে, তাহলে এই নাম্বারে আপনারা যারা আসতে চায় আপনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন নৌকা যেগুলো রাখা আছে। এখানে যখন অনেক পানি থাকে তখন এখান থেকে কিন্তু নৌকা দিয়ে বিচের মুখে যেতে হয়। কত টাকা নিল না? 60 টাকা করে রাখ দিয়ে গো। काय झालं विचार तुम्ही आहे ते तो नाम का বিচের ওখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো খাবারের দোকান পেয়ে যাবেন। আর এখানে যে প্যাকেজটা আছে মুরগি, ডাল, আলু ভর্তা, ভাত,
প্যাকেজটা নিয়েছে 150 টাকা। দাম বিবেচনায় খাবারের পরিমাণ কম ছিল আর খাবারগুলো তেমন মজা ছিল না, বাট মারাত্মক ক্ষুধা লাগছিল, বাট কিছু করার নেই। আর আপনারাও কিন্তু এখানে আইসা লাঞ্চ করতে পারবেন। আর আমি যেহেতু একবার ভেতর প্রবেশ করছি, আবার বের হইছি লাঞ্চের জন্য, তো খাওয়া দাওয়া শেষ করে আবার ভেতরে প্রবেশ করব। সো চলেন। যখন এখানে পানি থাকে তখন কিন্তু খালি পায়ে হেঁটে হেঁটে ক্রস করে বিচের সামনে যেতে হয়। সবুজ গালিচার বিস্তৃত ঘাস, সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তরে আপনার চোখ কিন্তু জুড়িয়ে যাবে। আর মানুষ যেভাবে এখানে ময়লা আবর্জনা ফেলতেছে, আমাদের সকলের কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত। আর যারা খালি পায়ে এখানে আসবেন, যখন এখানে পানি থাকে, এই যে কাটা কাটা দেখতেছেন, এগুলো কিন্তু পানির নিচে থাকে। সো সাবধানতার সাথে কিন্তু আপনাদেরকে ক্রস করতে হবে। গুলিয়াখালী সমুদ্র সৈকতে আপনারা পাবেন ম্যানগ্রোভ ও সোয়াম্প ফরেস্টের মতোই পরিবেশ। কারণ এখানে যেই কেওড়া গাছগুলো আছে, পুরো দেখতে মনে হয় সুন্দরবনে চলে আসছি। আর সামনে যেই সমুদ্র সৈকত, সেটাও মনে হবে যেন কক্সবাজারে। আসলে একের সাথে দুই, আর একের সাথে দুই, তার সাথে অ্যাড করতে চাই চন্দ্রনাথ পাহাড়। খালি পায়ে আর এই কর্দমাক্ত কাদায় ক্রস করে যখন আপনি সমুদ্রের পানিতে আপনার পা ভেজাবেন, আপনার খুবই ভালো লাগবে। আর এখানে আসলে মনেই হবে না আপনি অন্য কোথাও চলে আসছেন, আপনার কাছে মনে হবে যে আমি কক্সবাজারে চলে আসছি। আসলে খুব ভালো একটা সুন্দর একটা সময় কাটাতে পারবেন যদি এই গুলিয়াখালী বিচে আসেন। তেমন একটা পরিচিত নয় বলে মানুষের আনাগোনা কম, তাই আপনি পাবেন নিরিবিলি পরিবেশ। তবে মানুষজন কিন্তু দিন দিন বাড়তেছে। যেহেতু এখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, তাই আমি মনে করি 7টার মধ্যে এখান থেকে ত্যাগ করাই ভালো। সিএনজি দিয়ে আবার চলে যাচ্ছি সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে 30 টাকা দিয়ে। আর এখানে কিন্তু বেশি রাত স্টে করলে কিন্তু খুবই নিরাপত্তার একটা ইস্যু থেকে যায়। সো আপনাদেরকে 7টার মধ্যেই ত্যাগ করতে হবে জায়গাটা। আর যারা ঢাকায় চলে যেতে চান, আপনারা কিন্তু এখান থেকেই প্রচুর বাস পেয়ে যাবেন ঢাকাগামী। আমি যেহেতু চট্টগ্রাম থেকে এসেছি, সো আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে।